সারা দেশে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব দেখা দিলেও রিপোর্টে রাজধানী ঢাকা রয়েছে প্রথম সারিতে। এই ডেঙ্গু মশা নিধনে ঢাকা ২ সিটি কর্পোরেশন গত ১২ বছরে খরচ করেছে প্রায় ১,২০০ কোটি টাকারও বেশি। এই অর্থের অর্ধেক অর্থ ব্যয় হয়েছে যন্ত্রপাতি, ওষুধ কেনা ও ছেটানোর কাজে। মশা নিধন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতা বাবদ ব্যয় হচ্ছে প্রায় ৬০০ কোটি টাকা। এত টাকা ব্যয় হচ্ছে সত্য, কিন্তু তার প্রতিফল সেই অনুপাতে মেলেনি। গত ২০২৩ সালে ডেঙ্গু জ্বরে এক বছরে মারা গেছে ১,৭০৫ জন। আক্রান্ত রোগীর সংখ্যা সর্বোচ্চ রেকর্ড ছাড়িয়েছে ওই বছরে, যা ৩,২১,১৭৯ জন ছিল। নগরবাসীর অভিযোগ, মশা নিধনের নামে ২ সিটি শত কোটি টাকা খরচের কথা বললেও তার ফলাফল তেমনটা আসেনি। তারা আরও বলেন, ময়লা পরিষ্কারের নামে যে আইওয়াশ করা হয় তা না করলেও চলে। কোথাও সিটি কর্পোরেশন এককভাবে ডেঙ্গু নিয়ন্ত্রণ করেনি এবং করে না। এখানে একটি সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সমন্বিত উদ্যোগের মাধ্যমে এটা করতে হবে এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সেই কাজটি করে। মশক নিয়ন্ত্রক কার্যক্রম ২০২৩-২৪ অর্থবছরে ডিএনসিএসের বাজেট ৮৪ কোটি ৫০ লাখ টাকা। ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত ব্যয় হচ্ছে ৪৮ কোটি টাকা। অপরদিকে ডিএসসিসির বাজেট ৩৮ কোটি ৫০ লাখ টাকা হলেও তা থেকে ডেঙ্গু নিয়ন্ত্রণে কত ব্যয় হয়েছে তার হিসেব দিতে পারেনি ডিএসসিসি। নগরবাসী মনে করেন সিটি কর্পোরেশনের কার্যপ্রণালী সঠিকভাবে পরিচালিত হচ্ছে না, বা যে পদ্ধতিতে পরিচালিত হচ্ছে সেটা ভুল পদ্ধতিতে, যে কারণে প্রচুর অর্থ ব্যয় হওয়ার পরেও আজও এর কোনো সমাধান মেলেনি।